আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের পূজার শেষ ঘোরাঘুরি। আমরা পূজাতে দিয়াবাড়িতে গিয়েছিলাম ঘোরার জন্য কাশফুল দেখতে। আমাদের সাথে আছে লামিয়ার বোন মালিহা ভাবি, আর আমি রাফা মনন। আমরা সবাই মিলে 18 নম্বর সেক্টরে দিয়াবাড়িতে গিয়েছিলাম। আর উত্তরার মধ্যে এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। এত সুন্দর, ওই জায়গাটাতে গেলে আমার মনে হয় যে বাংলাদেশে মনে হয় নাই, অন্য কোথাও আছি এমন একটা অবস্থা। এত সুন্দর লাগে এরিয়াটা। যদিও এখন আর আগের মতো কাশফুল দেখা যায় না, সব বাগান ছোট হয়ে গেছে, এখন আর কাশফুল ওইভাবে দেখা যায় না। আর মানুষে কাশফুল যতটুকু দেখা যায় যে ওখানে আছে, তার চাইতে মানুষ ছিঁড়ে হাতে নিয়ে ঘুরে। এই জিনিসটা একবারে কাশফুলের সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ছিঁড়ে ফেলে নিচে পড়ে আছে। কিন্তু কাশফুলটা আসলে যত ঘন হয় ততই ভালো লাগে দেখতে। এই যে আমরা হাঁটাহাঁটি করছি, ভিডিও করছি, ছবি তুলছি, আর মনন আমাদের ভিডিও করে দিচ্ছে। যদিও আমি সব সময় ভিডিও করি, তারপরে ও বলছে যে মামুনি দাও, আমি তোমাকে একটু ভিডিও করে দিই, তুমি তো ভিডিওতে থাকো না। তাই বললাম যে ঠিক আছে করো। তখন আমার ছেলেও আবার অনেকটুকু করলো। আর এখন দেখা যায় যে সব এলাকাতে ফটোগ্রাফারের আর অভাব নাই। এখন সবাই ফটোগ্রাফার দিয়ে যে কোনো দর্শনীয় স্থানে ছবি তোলে। আর আমরা এই যে একটু হাঁটাহাঁটি করছি সবাই মিলে, হাঁটতে হাঁটতে ছবি তোলা, গল্প করা, ভিডিও দেখা, এইসবই চলছে। তো অনেক মানুষ গিয়েছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এখানে মেঘলা মেঘলা আকাশ ছিল, যদিও বৃষ্টি ঝিরঝির করে একটু দু একবার পড়েছিল, কিন্তু তারপরেও সুন্দর আবহাওয়াটা। আর আমরা এই যে সবাই কাশফুলের মধ্যে ছবি তুলছি। মনন ছবি তোলার সাথে সাথে একটু ভিডিও করে নিল। এখানে রাফামণি ছবি তুলছে। আর কাশফুলগুলো আসলে অনেক দূরে দূরে, যা কাছে ছিল সব নষ্ট হয়ে গেছে শেষ মুহূর্তে তো। আর এই যে এখানে সবাই হাসাহাসি করছে, গল্প করছে। আমরা একটু পরে আবার এখন বের হয়ে যাব, কারণ এখানে আসলে বেশিক্ষণ ঘোরাঘুরির করার তেমন কিছুই নেই। 18 নম্বর সেক্টরে যে কলোনিগুলো আছে, ওইটা আমরা রাজুকের যে অ্যাপার্টমেন্টটা, ওখানে আমরা একটু যাব। ওখানে আমাদের এক ভাবি আছেন, মোরসালিনের আম্মু। যদিও ভাবি আজকে ওনার গ্রামের বাড়িতে যাচ্ছেন, এখন উনি রাস্তায় আছে, ওনার সাথে ফোনে কথা হয়েছে, তাই ভাবির বাসায় আমরা যেতে পারি নাই। তো আমরা এখন এই যে এখান দিয়ে ভাবির বাসা